তোরা কি শয়তান? আমি শয়তান না এজেন্ট। তোরা কি মনে করছ আমি নমাজ পড়েছি? আরে না, আমি গ্রামের মানুষের দেয় তোমরা আছি। তুই যে মুখ দিয়ে শিকার করছ দান করবে, এটাই তো জায়গা মতো হচ্ছে গেছে। আমি যদি এই মানুষের দান দক্ষিণা করে দিই তাহলে তো আমার টিয়াটি শেষ হয়ে যাবে। এই টিয়া দিয়ে সেটা যদি আমি জোয়া খেলি তাহলে তো আমার দ্বিগুণ টিয়া হয়ে যাবে। এটা আবার হ্যাঁ লোকের কি এরকম দিই। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন লাল্লু কাল্লু তোরা সবাই বাইরে শুন, তোর কাজগুলো তোরা বুঝে নে। তোরা গিয়ে আবার বসে থাকিস না, গাছের ডালে তাহস বৈশা বৈশা ঘুম পারস। দীর্ঘ 1 মাস পরে তোমরা আজকে মুক্তি পাইতে যাইতেছ। তোমরা গিয়ে আগের মতো শয়তানি শুরু করবা, আকাম কুকাম যা আছে শুরু করবা। এই লাল্লু কোন আমি কি কই, খালি নাচিস না। তুই মুর্শিদের মুসল্লিদের গিয়ে খালি ধোঁকা দিবি, বুঝছিস? বেশি তোর কাম। এই কাল্লু, ইরানের যুদ্ধের কারণে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ায় লাইছে, তুই কি আরো দ্বিগুণ করে দিবি তেলের দামটা? এটা যেন মাথায় মনে থাকে। গুরু আপনি আমাকে এগুলো শিখাতে হবে না, আমি আরো 1 মাস আগে ট্রেনিং প্রাপ্ত হয়ে এসেছি গুরু। এই বেটা উগান্ডা, তুই আমার মুখে মুখে কথা কস? আমি হইছি বেটা শয়তানের লিডার, তুই আমার মুখে মুখে কথা কস? বেয়াদব থাপড়ে বেটা দাঁত কি ফেলাই দিবি। আদেশ শিরদার যে জাহাপনা। বাল্লু, বাল্লু কোথায়? হ্যাঁ বাল্লু শোনা, বাবা তুমি এদিকে আসো, এদিকে আও, এদিকে আও, এদিকে আয়, এদিকে আয়। খালি গাছ উঠে নাচলে কাম হইতো না, ঠিক মতো কাজ করতে হইব। 1 মাস তোরা হাওয়াইছি, রেস্ট নেওয়াইছি, মনে আছে তো সবকিছু? তোর কাম রয়েছে সাধারণ জনগণ আছে না, গিয়ার মধ্যে খালি ফেস লাগাইবি, খালি কাজটা লাগাই দিবি, বুঝছিস নি? গিয়ারের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া খালি গিট্টু লাগাইবি। ওকে 11 মাস তোর মুক্তি। 11 মাসের ভিতরে যা তোর শয়তানি করতারস, 11 মাস পরে যে শয়তানি বেশি করবি এর প্রমোশন দেওয়া হইব। আমার নাতি ফেতনি, তার কাছে বিয়ে দেওয়া হইব। যা তোর আজকে থেকে তোর মুক্তি। Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita. আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দেখ আজান পড়ছে, নামাজটা পড়ে গে। কিরে এদিকে তাকা। কিরে কেন ডাকলো? পিছনে তো কেউ নাই, কেউ তো নাই, কেন ডাকলো? আমারে খুঁজে পাবি না, আমি তোর নখ। আমারে খুঁজে তোর কোনো লাভ নাই। আমি যেটা বলে এটা মনোযোগ দিয়ে শুন, তোরই উপকার হবে। আমার নফস আমার তো কথা কহ, আমি মনে 1 মাস নফস পড়িয়া মনে কাটি ইমানদার হয়েছি গা। কিরে তুই মনে 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 করছিস তুই ইমানদার হয়ে গেছিস গা? তুই তো ইমানদার হইছিস না রে, তুই তো হিসাবের ক্ষেত্রে নাম দিলাইছ। কি ভাই এখন এত সুন্দর করে সাজ্জা কই যাইতেছে? আজান দিয়েছে, নামাজটা গিয়ে পড়ে আইছি। তুই তো 1 মাস নামাজ পড়ছস, আর নামাজ পড়ন লাগে কে রে? আর নামাজও যাইস না, আর যাইস না, তুই তো তোর নফস কামাই কইরা লাইছস। আরে আমি বুঝতে পারছি, তোরা তো শয়তান। তোরা কি শয়তান? আমি শয়তান না এজেন্ট। তোরা কি মনে করছ আমি নামাজ পড়েছি? আরে না, আমি গ্রামের মানুষের দেয় তোমরা আছি। আরে শয়তান দাঁড়ি কি কইলো? এ তো মানুষ রূপী শয়তান বেটা, এ তো শয়তানের এজেন্ট। আলহামদুলিল্লাহ, গত 1 মাস তো আমরা রোজার মাসে রোজা রাখলাম, তারাবিও বললাম। রোজার মাস তো চলে গেছে, তো রোজার মাস চলে গেছে তো কি হইছে? আমরা এখন থেকে নিয়ত করি যে বাকি 11 মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ও বন্ধু, আমিও নিয়ত করছি যে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ ইল্লাহ করবো।
উস্তাদ এত যে খুঁজাখুঁজি করতেছি পালা মানুষ তো আর পাই না। হরে তুমি ঠিকই কইছস, সারা এলাকা খুঁজে পাইছি, একটা বালা মানুষ খুঁজে পাই না। আমার কাছে মনে হয় যে সব যদি আমরা মতো আমরা তো বড় বেতন হয়ে গেছে গা। এই শয়তানের বাচ্চা দাঁড়া চল চল গিয়ে আমরা বালা মানুষ দিয়ে খুঁজি গা, চল। উস্তাদ ওই যে দেখুন তিনজন মানুষ বইয়া কথা কইতেছে, নামাজের কথা কইতেছে। আবার চলেন এর আমি দেখি পেস লাগাই দিই গা। আসলে তো চল পেস লাগাই দিলে ভালো চল হইবো। একটা গিট লাগাই দিই। কিরে বন্ধু, তুই না কইলে কিছু কাপড় সাপড় দাম কেনা করবে, ঈদ তো গেল গা, কাপড় সাপড় দাম কেনা করলে না। ঈদ তো গেল গা, তো নিয়ত করছি ঈদের 2-3 দিন পরে কিছু কাপড় কেনাকাটা কইরা মানুষের কাছে দান দক্ষিণা কইরা নিজের সবটা নিয়ে কিছু কামাইতে পারি। এই বেটা আম্মা, তুই কারে দান করবো বলে কইতেছ? তুই যে মুখ দিয়ে করছ দান করবে, এটা তো জায়গা মতো বুঝতে গেছে। আর দান করার দরকার নাই, দান করে টেট নষ্ট করতে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। ভাই তুমি কি কথা কইতাছো আমার সাথে? না আমি তো কিছু কইছি না, তুই তো নিজে নিজে কথা কইছ। কেউ তাইলে আমার সাথে কেটা কথা কইতাছে? এতক্ষণ আমি কার সাথে কথা কইলাম? এই বেটা তুই আমার চিন্তা করছিস না, আমি তো নব, আমি তো আমল। এই বেটা দান কই করতে, দান না করে দানের টেডি দা জুয়া খেললে টিয়া ডাবল লইব, মোবাইলে ঢুকা টিয়া ডাবল লইব। এর থেকে ভালো কথা কই জুয়া খেলকা দা। না রে, আমার নফসে তো ঠিকই কথা কইছে। আমি যদি আমি মানুষের দান দক্ষিণা কইরে দিই তাহলে তো আমার টিয়াটি শেষ হয়ে যাবো। এই টিয়া দিয়ে সেটা যদি আমি জোয়া খেলি তাহলে তো আমার দ্বিগুণটি হয়ে যাবো। এটা আবার হ্যাঁ লোকের কি কমন যেত না, যদি কই তাহলে হ্যাঁ আবার খারাপ ভাববো। আমি যাই গে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কতদিন রমজান মাস আছেন, ইফতারি টাইমে মুসল্লির অভাব আছেন না, প্লেট টেবিল জায়গা পাইছি না মুসল্লির লাগিয়া। আর ওখানে রমজান গেছে গা, ওখান দিয়ে হইল একটা মুসল্লি নেই মসজিদের ভিতরে। আসলে ঘটনা রইলে মনে হয় গ্রামের মানুষে শয়তানে ভর করছে, বুঝছেন? এ ভাই মেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি কিছু কইবেন নাকি আমারে? ডাক দিলেন যে? হ্যাঁ ভাই ডাক দিয়েছিলাম। আগে তো আপনি দেখতাম মসজিদে ফাঁস হতো, নামাজ টামাজ পড়তেন, এখন তো ভাই আপনার মসজিদের দ্বারে কাছে দেওয়া জানা, ব্যাপার কি? হুজুর রমজান মাসে তো আসলে নামাজ পড়তাম, ঠিক আছে, রমজান মাসে নামাজ পড়তে ভালো লাগতো। এখন মনে করেন যে রমজান মাস যাওয়ার পরে শরীরের মধ্যে একটা আলসা আয়া করছে। এরপরে বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি, তো এদিকে পড়তে পারি না। আসলে ইনশাল্লাহ সামনে থেকে দেওয়া চেষ্টা করবো। আপনি একটা বুদ্ধি দিন আমারে, যে কি কাজ করলে কি করলে মানে শরীরে আলসামিটা কাটবো, নামাজের প্রতি আকর্ষণ হইব। আসলে ভাই আপনি যে কইলেন যে শরীরে একটু ক্লান্ত লাগে, এটা হচ্ছে আপনার উপরে শয়তানটা বর করছে, বুঝছেন? আল্লাহ তাআলা তো মনে হয় রমজান মাস শয়তানটা বাইন্দা রাখে, 1 মাস শয়তান বাধা থাকে। এই কারণে 1 মাস আপনার শয়তান ঢুকা দিতে পারে না। এখন রমজান শেষ, এখন আপনার শয়তানে ঢুকা দিছে, বুঝছেন? তো শয়তান থেকে বাঁচার লাগে আপনি যে কাজগুলো করবেন, এটি হলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, দুরূদ পড়বেন, বেশি বেশি আল্লাহর নাম জপবেন, তাইলে আপনি শয়তান থেকে বেঁচে থাকবেন, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করেন। শয়তান যত ধোঁকা দেখ ভাই, আপনি যদি চেষ্টা করেন যে তার নামাজ পড়মু, তাহলে নামাজ অবশ্যই পড়তে পারবেন। আচ্ছা তো ভাই, যে কথাগুলো বললাম একটু মনোযোগ দিয়ে আল্লাহর নাম জপেন আর নামাজ কালাম পড়ার চেষ্টা করেন। আসি ভাই, আসসালামু আলাইকুম।